আমরা যদি এই বিষয়ে খুব একটা বেশি যেতে চাই না, আমরা মূল জায়গাতে থাকতে চাই, কিন্তু এই যেহেতু প্রসঙ্গ আসলো সেখানে আপনার পদত্যাগের বিষয়টি বা সরে দাঁড়ানো সেই প্রসঙ্গটি আমরা জানলাম, এবং এটি প্রশাসনকে নিশ্চয়ই জানানোর চেষ্টা করেছেন, কেমন রেসপন্স পেয়েছেন? আমরা আগের রাতেই জানানোর চেষ্টা করেছি, আমরা কমপ্লেন নিয়ে নির্বাচন কমিশনে গেছি, তারা আমাদের কমপ্লেনকে কোনো গুরুত্বের মধ্যে আনে নাই। ইলেকশন শুরু হওয়ার বাস্তবতা তো আমার কাছে মনে হয় যেটা সংঘাতের জন্য এটি করা, কারণ হচ্ছে সংঘাত তো আর সবসময় রক্তপাত দিয়ে হয় না, সংঘাতের অনেক ধরন বদলে গেছে এখন। আপনি কি সাইবার বুলিংকে সংঘাত মনে করেন না? মনে তো করেন, তাই না? তো তাহলে উনি জাকসু ইলেকশনের কথা বললেন, আমার ভাই তো আর জাকসু ইলেকশনে ছিলেন না, আমি ছিলাম। আমি আপনাকে কয়েকটা প্রশ্ন করি, আপনি আমাকে বলেন তো ইলেকশনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় কি? ভোটার? ইয়েস, ভোটার। কিন্তু তার থেকে গুরুত্বপূর্ণ কি জানেন? ব্যালট বক্স এবং ব্যালট পেপার, তাই না? এখন আপনি যদি ব্যালট বক্সটি আগের রাতে কোনো ধরনের কোনো সিকিউরিটি না দিয়ে জাহাঙ্গীরনগরের মতো ছোট্ট একটি ক্যাম্পাসে দেন, যে ব্যালট পেপারে কোনো ক্রমিক নম্বর নাই, জীবনে শুনেছেন ব্যালট পেপারে ক্রমিক নম্বর থাকে না? জীবনে কোনোদিন শুনেছেন মুড়ি ছাড়া ব্যালট পেপার হয়? জীবনে কোনোদিন এটা শুনেছেন যে প্রার্থী আছে, প্রার্থীর নাম নাই, কলমে লিখে আপনি ভোট দিলেন ব্যালট পেপারে? জীবনে শুনেছেন এগুলো? জীবনে শুনেছেন? আমরা তো জানি যে এই নির্বাচন পরিচালনায় আপনি সম্পৃক্ত ছিলেন। জি, আমি পরিচালনায় সম্পৃক্ত ছিলাম না, আমি সেন্ট্রাল মনিটরিং কমিটি, মনিটরিং কমিটিতে তখন কি এই ব্যাপারগুলোকে